রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। এর থেকে গুরুত্বপূর্ণ কথা আর কি থাকতে পারে বলুন তো? আমরা যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাকে মেনে চলতে পারি, এই আদর্শকে অনুসরণ করতে পারি, তাহলে সত্যিই আমাদের গোটা জীবন যেমন সহজ হয়ে যায়, তেমনি আমরা আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠতে পারি। আর কবির সেই আদর্শকে অনুসরণ করবার জন্য, কবির সেই সৃষ্টিকে বয়ে নিয়ে যাবার জন্যই আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয় তা হলো রবীন্দ্রনাথের জীবন দর্শন। আমরা থাকব এই বিষয়ে কথাতে এবং শুনব অবশ্যই গান। আমাদের মধ্যে আজ যিনি শিল্পী উপস্থিত আছেন, তিনি আপনাদের ভীষণই পরিচিত, অত্যন্ত পছন্দের শিল্পী। আপনাদের সকলের অত্যন্ত পছন্দের শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী মমতা গাঙ্গুলি। মমতাদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত এবং নববর্ষের শুভেচ্ছা। নববর্ষে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হলো। একদম সকলকে নববর্ষের শুভেচ্ছা, তোমাকে সহ যারা আছেন সঙ্গে আজকে সকলকে শুভেচ্ছা, এবং আমার দর্শক শ্রোতা বন্ধুরা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা, সুপ্রভাত এবং প্রণাম জানিয়ে শুরু করি। তুমি খুব ভালো একটি কবিতা দিয়ে শুরু করলে, তো হ্যাঁ, আমি সেই সঙ্গে একটু আমাদের সহশিল্পীরা যারা রয়েছেন যন্ত্রানু সঙ্গে, প্রত্যেক দিনের মতো কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমরা আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আমরা একদম মমতাদির গান দিয়েই শুরু করি আমাদের অনুষ্ঠান। পূজা পর্যায় দিয়ে শুরু করি। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। অভয় দারু তব করো
প্রসারিত অতি বিচিত্র তব নিত্য শোভা অভয় দারু তব করো হে অবারিত অমৃত উৎস তব করো উৎসারিত গগনে গগনে করো প্রসারিত অতি বিচিত্র তব নিত্য শোভা সব ভক্তি তব আনৈ পরিষদে বিমুখ চিত্ত যত করুণত তব পদে সব ভক্তি তব আনৈ পরিষদে বিমুখ চিত্ত যত করুণত তব পদে রাজয়োধীশ্বর তব চির সম্পদ সব সম্পদ কর হত গৌরবা সফল কর হে প্রভু আজি সভা রজনী হোক মহোৎসবা সফল কর হে প্রভু আজি সভা সফল কর হে প্রভু আজি সভা। অপূর্ব শুরু করলে মমতাদি, ভীষণ সুন্দর একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল, আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের যে বিষয় তা হলো রবীন্দ্রনাথের জীবন দর্শন। তো কবিগুরুর জীবন দর্শন সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হয় তা হলো যিনি বিশ্বের কবি অর্থাৎ বিশ্বকবি, তার যে জীবন দর্শন তা তো কেবলমাত্র ব্যক্তিগত মতাদর্শ হতে পারে না, বরং তা হলো একটি সামগ্রিক এবং সমন্বিত দর্শন, যেখানে বিশ্ব মানবতাবোধ এবং সামগ্রিক চেতনার প্রতিফলন ঘটেছে। তাই আমরা বলতেই পারি যে কবির যে সাহিত্য, কবির যে সঙ্গীত, কবির শিক্ষা, সামাজিক কর্মধারা, বিভিন্ন ক্ষেত্রে কবির যে দর্শন প্রকাশিত হয়েছে তাই হচ্ছে কবির জীবন দর্শন, যেখানে প্রকৃতি, প্রেম, মানুষ, মানবতাবোধ, জীবনবোধ সমস্ত কিছুর এক গভীর মেলবন্ধন ঘটেছে। তাই আমরা বলতেই পারি যে কবির জীবন দর্শন কেবলমাত্র একক সত্তা নয় বা একক মতাদর্শ নয়, বরং বলা যায় তা যেমন বহুমাত্রিক এবং তা ছিল সুদূর প্রসারী, আর যা সমগ্র মানবজাতির জন্য যেন এক চিরন্তন আলোকবর্তিকা স্বরূপ। আর আমরা বলতেই পারি যে আলোকবর্তিকার আলোকে আমরা সকলেই আজ আলোকিত, প্রজ্বলিত। আমরা থাকবো কথাতে, তবে গানও তো শুনতে হবে, তাই চলে যাব আবার মমতাদির কাছে। কি শোনাবে বলো এবার? হ্যাঁ, যে গানটি গাইলাম এবং তারপরে যেটি গাইব, আজকে আমাদের যে বিষয় রবীন্দ্রনাথের জীবনাদর্শন, আমি একেবারেই কিছুই জানি না, কিন্তু অবশ্যই কিন্তু আসলে কি বলতো, মানে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে যেটুকু বুঝতে পারি আর কি, যেটুকু আত্মস্থ করা যায়। এই বিষয়ে একটি কথা বলি, মানে রবীন্দ্রনাথকে বুঝতে গেলে সেটার জন্য অন্য একটা বোধহয় মেধা, একটা অন্য সেন্স দরকার হয়। তো ওই জন্য রবীন্দ্রনাথের সঙ্গে বোধহয় পড়ে থাকতে হয় আর কি, তাকে পড়া, তাকে জানা, তাকে তো সেইভাবে তো সেই অর্থে প্রচুর পড়ে উঠতে পারি না। তো কিন্তু তার মধ্যেও রবীন্দ্রনাথ সমস্ত দুঃখকে একেবারে এক পাশে রেখে আনন্দকে স্থান দিয়েছিলেন। তো সেই আনন্দ ছাড়া তিনি
অন্য যা কিছুর মধ্যে দুঃখকেও কখনো কখনো আনন্দে রূপান্তরিত করার আমাদের জন্য যে সমস্ত রেখে গেছেন। তো সেই রকমই একটি গান গাই, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগুণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একুশী রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একুশী রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগুণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। এই গানটি বললাম যে আনন্দের গান। এই গানটি জগদীশচন্দ্র বসুর ভাগ্নী নলিনী দেবী তার বিয়ের আসরে কবি নিজে অর্গান বাজিয়ে তাকে উপহার দিয়েছিল গান শুনিয়ে। সেই সময় কবি
তুমি নিশ্চয়ই জানো যে এই সময় বিভিন্ন পাত্রপাত্রীদের তিনি গান লিখে উপহার দিতেন বিয়েতে। হ্যাঁ, তো একদম। এটা যেহেতু জগদীশচন্দ্র বসুর ভাগ্নী নলিনী দেবীর কন্যার বিয়ে, সরি নলিনী দেবীর বিয়েতে তিনি এই গানটি নিজে অর্গান বাজিয়ে গিয়ে পরিবেশন করেন, উপহার দেন। তো সেই একটি আনন্দের। বেশ, আমরা দারুণ একটি কথা জানতে পারলাম। আসলে তোমার এই গানের সূত্র ধরেই খুব বলতে ইচ্ছে করছে, কবি তো জীবনে প্রচুর শোক পেয়েছেন। একদম, তুমি যে কথাটি বললে, একদম অনেক মৃত্যু দেখেছেন, কাছের মানুষের মৃত্যু দেখেছেন, তাই না? তো খুব ছেলে মেয়ে, মা একেবারে শৈশবে মায়ের মৃত্যু, স্ত্রীর মৃত্যু, প্রিয় বৌঠানের মৃত্যু, ছেলে মেয়েদের মৃত্যু, এতগুলো মৃত্যু দেখেও কিন্তু কবি সেই শোক যাপন করেননি, তিনি শোককে জয় করেছেন। পাশাপাশি তিনি এইরকম গান লিখতে পেরেছেন, বহে নিরন্তর। আসলে ওইটা উনি পেয়েছিলেন বলেই আমরা এই সমস্ত কিছু পেয়েছি আজ, এবং তাই হয়তো তিনি আজকে বিশ্বের কবি হতে পেরেছেন। বিশ্বের এইটাই ঠিক। আর এই প্রসঙ্গে সেই আমার ওই প্রথম যে লাইনটি বললাম, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, এইভাবেই বোধহয় প্রতিটা ক্ষেত্রে কবিগুরু আমাদেরকে চলতে শিখিয়েছেন, কবিগুরু আমাদেরকে জীবন বোধ শিখিয়েছেন। চলে যাই আমরা পরের গানে। হ্যাঁ, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো অঙ্গে পুলকময় হরষে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো নিম্ন বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে।
এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। অপূর্ব সব গান শুনছি আমরা। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের জীবন দর্শন। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীমতী মমতা গাঙ্গুলি। দর্শক বন্ধু আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে, তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান কেমন লাগছে, মমতাদির গান কেমন লাগছে, আজকের বিষয় কেমন লাগছে, সমস্তটাই আপনাদের কাছ থেকে কিন্তু শুনতে চাই। তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ যেমন দেখতে পারবেন, তেমনি পুরনো সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব আবারও আমরা গানে, একদম মমতাদির কাছে। বলো এবারে কি শোনাবে? এখন যে গানটি গাইব, আকাশে দুই হাতে প্রেম বিলায়। রবীন্দ্রনাথের জীবন দর্শনে আজকে বিষয়। আসলে রবীন্দ্রনাথ কোনো কিছুকেই তো বাদ দেননি, মানে যে কোনো কিছুর প্রতি ওনার যে জানবার ইচ্ছে, আগ্রহ, কৌতূহল, সব কিছুর মধ্যে এটা কি, কেনই বা এটা হলো, এবং এই যে খোঁজা, তিনি অনবরত খুঁজেছেন এবং তার থেকে অনেক অনেক সম্পদ তিনি পেয়েছেন এবং যেটা আমাদের জন্য রেখে গেছেন। তার গানের মধ্যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই আকাশ, বায়ু, ক্ষিতি যা আছে সেই সবই আছে এবং সেইগুলোকে তিনি বিভিন্ন পর্যায়ে বিভক্ত করেছেন। তো আকাশ নিয়ে তার অনেক অনেক গান, এবং এই যে আকাশে দুই হাতে প্রেম বিলায়, এবং এখানে প্রকৃতিকেও কি সুন্দর করে উনি মিলিয়েছেন। তুমি গানটা শুনলেই বুঝতে পারবে। শুনি। আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়।
ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল বলে। সে যে ওই বিদির নবীর হৃদয় হতে বহিল মরণ রূপী জীবন স্রোতে, সে যে ওই বিদির নবীর হৃদয় হতে বহিল মরণ রূপী জীবন স্রোতে, সে যে ওই ভাঙা গড়ার তালে তালে নিচে যায় দেশে দেশে তালে তালে, সে যে ওই ভাঙা গড়ার তালে তালে নিচে যায় দেশে দেশে কালে কালে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। শিশুধা ছড়িয়ে গেল লোকে লোকে, আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। এই যে প্রকৃতি, এই প্রকৃতির সঙ্গে কিন্তু কবিগুরুর জীবন দর্শনের রয়েছে এক গভীর সংযোগ। তবে এই প্রকৃতিকে তিনি তো কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ হিসেবে দেখেননি, তিনি দেখেছেন অন্তর্নিহিত শক্তির প্রকাশ হিসেবে, তিনি দেখেছেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। তাই তো তার সৃষ্টিতে বারংবার ধরা দিয়েছে প্রকৃতি। সমস্ত ধরনের ঋতু আমরা পেয়ে থাকি তার গানের মধ্যে দিয়ে। আর এই প্রকৃতি তিনি মনে করতেন যে জীবনের সঙ্গে প্রকৃতির এক অবিচ্ছেদ্য সম্পর্ক যেমন রয়েছে, তেমনি এই প্রকৃতির মধ্যেই মানুষের অন্তরের বিকাশ ঘটে, প্রকৃতির মধ্যেই মানুষ, প্রকৃতির কোলে এসেই মানুষ সম্পূর্ণ হয়। তাই তো আমরা দেখতে পারি যে বাস্তব উদাহরণ, তিনি যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেখানে তিনি সেই শিক্ষা ব্যবস্থা প্রকৃতির কোলেই তিনি করেছিলেন, যেখানে খোলা আকাশের নিচে, গাছের নিচে, মুক্ত পরিবেশে তিনি শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যা আজও আমাদের কাছে চরম উদাহরণ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি প্রথমে করেছিলেন ব্রহ্মচর্য বিদ্যালয়, তারপর তিনি প্রতিষ্ঠা করলেন বিশ্বভারতী বিদ্যালয়। তাই প্রকৃতির সঙ্গে মানুষের যে গভীর যোগাযোগ, মানুষের যে প্রেম, তা বারংবার তার এসেছে তার সৃষ্টির মধ্যে দিয়ে। আমরা আবারও চলে যাই গানে। এবারে কি শোনাবে? এবারের নিবেদন, আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থর থরে। আমি হৃদয়েতে
সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। ব্যথা পথে পথিক তুমি, চরণ চলে ব্যথা তুমি। ব্যথা পথে পথিক তুমি, চরণ চলে ব্যথা তুমি। কদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো, চিরজীবন ধরে আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। নয়ন জলের বন্যা দেখে ভয় করিনি আর, আমি তোর করিনি আর। নয়ন জলের বন্যা দেখে ভয় করিনি আর, আমি ভয় করিনি আর। মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার, আমি তোর পারাবার। ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে। ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে। ডুবিয়ে তরি ঝাঁপিয়ে পড়ে ঠেকবো চরণ পড়ে, আমি বাঁচবো চরণ ধরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থর থরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। কবিগুরুর জীবন দর্শনের কেন্দ্রে ছিল মানবতাবাদ। তিনি বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে যে চেতনা, সৃজনশীলতা ও অনুভূতি রয়েছে সেটিই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষের বিভাজন তিনি মেনে নেননি। তার মতে মানুষই মানুষের কাছে সবথেকে বড় সত্য। তাই তিনি মানুষের মর্যাদা, সম্মান ও স্বাধীনতাকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন। আবার মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। তাই তো তিনি তার রচনার মধ্যে বিভিন্ন সৃষ্টির মধ্যে বারংবার বলেছেন যে মানুষকে সেবা করলেই সেটি ঈশ্বরকে সেবা করা হয়। এবং তিনি মনে করতেন যে
মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। তিনি মনে করতেন সমস্ত মানুষই হচ্ছে সমমর্যাদার অধিকারী। তাই তার এই দৃষ্টিভঙ্গি, তার যে সমাজ চিন্তা, তার যে জীবন দর্শন, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু গভীরভাবে প্রতিফলিত হয়েছে। আমরা থাকবো কথাতে, আবারও চলে যাব গানে, আবারও একটু গান শুনে নেব। এবারে কি শুনবো? তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বিধো না টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগি আছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার প্রকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি,
গানটি তো পূজা পর্যায়ের গান, তাই তো? মনে হচ্ছে, দেখো গানটি শুনে মনে হচ্ছে এটা হয়তো প্রকৃতি পর্যায়ের গান। তাই এই যে বললাম না, প্রকৃতিকে কবি তো দেখেছিলেন ঈশ্বর হিসেবে, মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, সেই সম্পর্ক তো তিনি এক অবিচ্ছেদ্য সম্পর্ক হিসেবে বারংবার সেটি বলেছেন। তো ধর্ম বিষয়ে কবির যে দৃষ্টিভঙ্গি ছিল, ধর্ম সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত উদার ও গভীর। তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখেননি। তার ধর্ম ছিল অন্তরের ধর্ম, যেখানে প্রেম, সত্য, সৌন্দর্য ও মানব কল্যাণের সাধনাই ছিল প্রধান। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর কোনো মন্দির বা গির্জায় সীমাবদ্ধ নন, তিনি বিরাজ করেন মানুষের হৃদয়ে, প্রকৃতির মাঝে। আর এই দর্শনই উপনিষদের ভাবধারার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। আবার আমরা দেখতে পাই যে ধর্ম সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি যেমন উদার, তেমনি তিনি বিশ্বাস করতেন যে সমগ্র পৃথিবী হলো একটি পরিবার, আর সমস্ত মানুষই হচ্ছে আমরা এই পরিবারের অন্তর্ভুক্ত। তাই তো কবি বলেছেন যে ধর্ম একটাই, সেটি হচ্ছে মানব ধর্ম, আর মানবতাবাদী হচ্ছেন তার প্রকাশ। আমরা আবারও চলে যাই গানে, আবার একটু গান শুনে নিই, চলো। এবারে গানটি জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবারও মাঝারে আজিকে তোমারে সরিব জীবননাথ। যেদিন তোমার জগত নিরখী হরষে পরাণ উঠিছে পুলকি, সেদিন আমার নয়নে হয়েছে তোমারও নয়নপাত। তুমি আরও ভালো বলতে পারবে, আমি একটু দু লাইন শোনালাম। এটা আমার খুব পছন্দের গান, আমি জানি না আজকে কতটা কি গাইতে পারবো, চেষ্টা করি। সম্ভবত পূজা পর্যায়ের গান। হ্যাঁ, একদম। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজিকে তোমারে সরিব জীবননাথ। জীবনে আমার যত আনন্দ, যেদিন তোমার জগত নিরখী হরষে পরাণ উঠেছে পুলকে, যেদিন তোমার জগত নিরখী হরষে পরাণ উঠেছে পুলকে, সেদিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, জীবনে আমার যত আনন্দ। বারে বারে তুমি আপনার হাতে সাধে সৌরভে গানে, বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে। বারে বারে তুমি
পরশ করেছ অন্তর মাঝখানে। পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার পুত্র আমার। পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার পুত্র আমার। সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাথ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত। সবার মাঝারে আজিকে তোমারে সরিব জীবন নাথ। জীবনে আমার যত আনন্দ। আমরা শুনছি অনবদ্য সব গান, এরকম আরও গান শুনবো। আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি আমরা খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় রবীন্দ্রনাথের জীবন দর্শন। আমরা শুনছি গান এবং আলোচনাও করছি। আপনারা যারা টেলিভিশন স্ক্রিনে সরাসরি ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদেরকে জানান, এবং আজকের যে বিষয় সেটিও আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমাদের মধ্যে বোধহয় বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। সুপ্রভাত দাদা, বলুন। নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই। সুপ্রভাত, বলুন দাদা। নমস্কার, নমস্কার সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী দিদি ভাই আপনাকে এবং আপনার যারা সহযোগী আছে যন্ত্রসঙ্গীতে তাদের নমস্কার সুপ্রভাত জানাই। আজকের যে বিষয়, দারুণ বিষয়, রবীন্দ্রনাথের জীবন দর্শন। রবীন্দ্রনাথ জীবন দর্শন তো নিজের জীবন দর্শন না, উনি আমাদের দেখিয়ে বিশ্ব দর্শন, মানবতার দর্শন, আলোর দর্শন উনি শিখিয়েছেন। ওনার দর্শন মানে বিরাট বিরাট ব্যাপ্তি। সূর্য যেমন আমাদের কাছে সকালবেলা সূর্য ছাড়া আমাদের চলে না জীবন, তুমি রবীন্দ্রনাথ আপনার যেমন প্রতিদিনের রবীন্দ্রনাথ করে সত্যি প্রতিদিনই প্রয়োজন। শয়নে স্বপনে, জীবনে মরণে, দুঃখে আনন্দে সবসময় রবীন্দ্রনাথ আমাদের কাছে আছে। সূর্যের মতো উনি আলো এখনো দিয়ে যাচ্ছেন। আমি দুটি গানের অনুরোধ করবো, যদি সম্ভব হয় করবেন, বেশি সময় নেই। যেহেতু আমি আলোর কথা বললাম, আলো আমার আলো যদি সম্ভব হয় করবেন, অথবা আকাশ ভরা সূর্য তারা যদি সম্ভব হয় করবেন। এইটুকুই বললাম, সবাই ভালো থাকবেন। বেশ বেশ, আপনিও খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। দুটি গান আমরা ভীষণভাবে শুনে থাকি, এই দুটি গান, তাই না? পরিচিত দুটি তো পরিচিত গান আমাদের। যদি সম্ভব হয় মমতাদি নিশ্চয়ই শোনাবেন। মমতাদি, আমরা গানে চলে যাই। হ্যাঁ, এবার যে গানটি গাইবো তার পেছনের একটি ছোট্ট গল্প। 1909 সাল সেপ্টেম্বর মাস ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটি সঙ্গীত সংবর্ধনা হচ্ছে। ইনায়েত খাঁকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং সেটি করছেন রবীন্দ্রনাথ, দিচ্ছেন রবীন্দ্রনাথ। এবং সেই দিন সেই সময় অনেক গুণী মানুষের সমাগম সেখানে হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে সঙ্গীত বিষয়ে অনেক কথা বললেন। বলার পর সেই সময় তিনি একটু ক্লান্ত, পরিশ্রান্ত, তার শরীর ঠিক ছিল না। তো তাকে গাইবার অনুরোধ করা হলো। তিনি যথারীতি বললেন যে আজকে আমি গাইব না, কারণ আমার শরীরটা ঠিক নেই ইত্যাদি। তো তাতে একজন বলে উঠলেন যে আপনি ভালো গাইতে পারেন বলে অহংকার করছেন। তো এরকম শোনাতেই কবি সাথে সাথে তার এই কথাটা ঠিক তিনি তখন উনি গান ধরলেন। সকলকে সম্মান জানিয়ে, মানে দেখো কীরকম, মানে কীরকম একটা হলের কীরকম সিচুয়েশান, তার মধ্যে তিনি গাইলেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি।
তো এই গানটি গাই। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করে অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করে অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। হইতে কি চাই, হইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। হইতে কি চাই, হইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, যদি কেবল সুরের জাল বুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। রবীন্দ্রনাথের জীবন দর্শনে প্রেম একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তবে সেই প্রেম কেবলমাত্র ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। সেই প্রেম হলো মানুষের প্রতি, প্রকৃতির প্রতি, সমগ্র বিশ্বের প্রতি এক গভীর অনুরাগ। তার প্রেমের ধারণা নিঃস্বার্থ, উদার ও সর্বজনীন। যে প্রেম মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করে এবং জীবনের অর্থকে গভীরতর করে তোলে।
তেমনি কবির জীবন দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কর্মপ্রবণতা। তিনি তার আদর্শকে কেবলমাত্র চিন্তা বা তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি তার আদর্শের বাস্তব প্রয়োগ করেছেন তার সমাজ সংস্কার, শিক্ষা, গ্রামোন্নয়ন সর্বক্ষেত্রেই। আর এই বিষয়ে তিনি নিজেও সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। আমরা দেখতে পাই যে কবির শ্রীনিকেতন প্রকল্প গ্রামীণ উন্নয়নের এক অনন্য উদাহরণ, যেখানে তিনি স্বনির্ভরতার মাধ্যমে গ্রাম বাংলার উন্নতির চেষ্টা করেছেন। কারণ আমরা জানি তার যে দর্শনই আমরা বলি না কেন, জীবন দর্শন হোক, সমাজ দর্শন হোক বা শিক্ষা দর্শন হোক, সমস্ত কিছুর মূলেই কিন্তু মানুষ, মানবতাবাদ। আর সেই কারণে তিনি সবসময় চেষ্টা করেছেন মানুষের উন্নতি করতে, কারণ তিনি অনুধাবন করেছিলেন যে মানুষের যদি উন্নতি না হয় তাহলে সমাজের উন্নতি হবে না। তাই তো তিনি মানুষের উন্নতির জন্য, সেই মানুষের উন্নতি কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা রয়েছি অন্তিম পর্বে, তাই আমরা আবারও চলে যাব মমতাদির কাছে, আবারও শুনে নেব গান। এবারের যে গানটি, সেই গানটির একটি ছোট্ট গল্প বলি। সেটি হলো কবির দিদি শরৎ কুমারী কন্যা সুপ্রভার পুত্র বিখ্যাত চিত্রশিল্পী অসিত কুমার হালদার লিখছেন। তিনি বলছেন যে একবার গরমের ছুটিতে তিনি রাঁচিতে গিয়েছেন তার ছাত্রদের নিয়ে, সেখানে কবি উপস্থিত আছেন। তো তার অনুপস্থিতিতে তার এক ছাত্র মুকুল চন্দ্র দে, তো তিনি ছবি আঁকবেন কিন্তু বিষয়বস্তু খুঁজে পাচ্ছেন না। তখন তিনি খুব যে কবির সঙ্গে একটু দেখা করবেন, কবি যদি বলে দেন। তো যাই হোক, তখন তার ডাক পড়ল। তো কবি বললেন, তুমি আমার জন্য একটি সরস্বতী ছবি আঁকো, কিন্তু সেটা ক্যালেন্ডারের মতো হবে না, দিব্য প্রজ্ঞা সেই ছবি, সেই রকম একটি ছবি আঁকো। তো যথারীতি বেশ কয়েকবার আঁকলেন, কিন্তু কবি একেবারেই খুশি হলেন না দেখে। তো তারপরে যখন পরবর্তী সময়ে অসিত কুমার উনি ফিরে এলেন, তো উনি এসে সবটা শুনে বললেন, ঠিক আছে, আমি একবার চেষ্টা করি কবির সেই দিব্য প্রজ্ঞার ছবি আঁকতে। তো তিনি আঁকলেন, যথারীতি কবি খুব খুশি হলেন এবং সেই ছবি দেখবার সঙ্গে সঙ্গেই, মানে কবি যে সরস্বতী মাকে দেখেছেন চাইছিলেন, সেই ছবি দেখবার সঙ্গে সঙ্গেই তিনি একদম আনন্দের সঙ্গে হাতে তুড়ি দিতে দিতে তিনি গুনগুন করে রচনা করলেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে। খুব সুন্দর একটি গান, এবং এর পেছনে কি সুন্দর বেশ গল্প রয়েছে। হ্যাঁ, আজকে গলা কেমন আছে আমি জানি না, কারণ বেশ একটু মাঝে ছিলাম না বেশ কয়েকটা দিন, তো তার জন্য একটু ত্রুটি মার্জনা করবেন সকলে, চেষ্টা করি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে তার পানে তার পানে তার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর পানে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে
সবখানে সবখানে তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ধে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ধে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে। এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। কবিগুরু মনে করতেন দুঃখ মানুষকে আরও শক্তিশালী করে তোলে এবং জীবনের গভীরতর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। কবি নিজের জীবনেও বহু দুঃখ পেয়েছেন, বহু শোক পেয়েছেন, কিন্তু কবি সেই দুঃখ বেদনাকে সৃজনশীল শক্তিতে রূপান্তরিত করেছেন। তাই তো তার বিভিন্ন সাহিত্যে কর্মে সেই দুঃখ যেন এক গভীর সৌন্দর্য বোধ হিসেবে প্রকাশ পেয়েছে। তাই আমরা বলতেই পারি যে কবিগুরুর জীবন দর্শন কেবলমাত্র একটি ব্যক্তিগত সত্তা নয়, এটি হলো একটি সামগ্রিক ও সমন্বিত দর্শন, যেখানে মানবতা, স্বাধীনতা, প্রেম, সৌন্দর্য, শিক্ষা ও বিশ্ব মানবতার এক অপূর্ব সমন্বয় ঘটেছে। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের মধ্যে মানুষকে খুঁজে নিতে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বিশ্বকে আপন করে নিতে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সৌন্দর্য ও সত্যের সন্ধানে উৎসর্গ করতে। কবির জীবন দর্শন তাই কেবলমাত্র অতীতের কোনো স্মৃতি নয়, বরং সেটি বর্তমান ও ভবিষ্যতের জন্য আমাদের চিরন্তন পথ নির্দেশক। তাই কবির জীবন দর্শনকে আমরা যদি অনুধাবন করতে পারি, ওই যে শুরুতে যে কথাটি বললাম যে আমাদের জীবনের পথ অনেকটা সহজ হয়ে যায়। একেবারে একেবারে। একজন ফোন করলেন, উনি দুটি গানের অনুরোধ করলেন, আকাশ ভরা আর আলো আমার আলো। তো আকাশ ভরাটা শোনাই। হ্যাঁ, আমাদের হাতে যা সময় আছে মনে হচ্ছে আমরা এই দুটি গানই শুনে নিতে পারবো, মানে যে কোনো দুটি গান আমরা শুনতে পারবো, এই গানটি এবং তোমার আরেকটি শেষ গান। বেশ বেশ, তাহলে অনুরোধের এই গানটি রাখি, পরে আরেকটি গান। আচ্ছা, তাহলে কি আলো আমার আলো যাব না আকাশ ভরা যাব? তোমাদের একটু বলি, তোমরা কি শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ, দুটো গাইবো না, একটাই গাই। আচ্ছা, 1 মিনিট। আলো আমার যাচ্ছি, আলো আমার আলো গো, বেশ। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া আমার, আলোর হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া আমার, আলোর হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া আমার, আলোর হৃদয় হরা।
নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলোর হৃদয় হরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলো ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সোনা নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া আমার আলোর হৃদয় হরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলোর হৃদয় হরা। চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আর একটি গান আমরা শুনবো। সেই গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক বন্ধু, আপনারা খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। সেই সঙ্গে মমতাদিকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। খুব ভালো থেকো তুমি। যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার উপরে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানাই। মমতাদির এই গানটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। একটি স্বদেশ পর্যায়ে গান দিয়ে শেষ করি। এবার তোর মরা গাঙে বান এসেছে। সকলকে অনেক ধন্যবাদ, তোমাকেও, প্রত্যেককে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ফুলে
ফেল সব দরাদরি, এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া পড়ি, দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া পড়ি, ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে, ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে, ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি, এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি।